বিভিন্ন জায়গায় টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন কিছু দখলদারির যে বিষয়টা, এবং আগে যেই জায়গাগুলো চাঁদাবাজি হতো সেগুলো যে রিপ্লেস হয়েছে, এ টিম চলে গেছে, বি টিম আসছে, এগুলো কিন্তু আমরাও শুনতেছি এবং অনেক জায়গায় প্রমাণও পাওয়া গেছে। এরপর ভিত্তি করে কিছু কিছু বড় রাজনৈতিক দল কিছু তাদের দলীয় কর্মীর এগেনস্টে হচ্ছে পদক্ষেপও গ্রহণ করছে। তো এটা কিন্তু স্পষ্ট, আমরা এই সকল রাজনৈতিক দল সহ যারা এই সকলের সাথে জড়িত তাদের বলবো, ভাই এখনও সময় আছে, আপনারা সঠিক পথে ফিরে আসুন। দেশের মানুষের, ছাত্র জনতার যে তারা যা চায় সেটাকে, তাদের পালসটাকে বুঝুন, অন্যথায় আপনাদের পরিণতিও কিন্তু হচ্ছে কি আওয়ামী ফ্যাসিস্টদের মতো হবে। দল গঠন বলতে আমরা কিন্তু 5 আগস্টের পর থেকেই বলেছি যে আমরা দেশের মানুষের জন্য রাজপথে ছিলাম, আছি, আমরা থাকবো। দেশের মানুষ যদি চায় তাহলে হচ্ছে আমরা রাজনীতিতে আসবো। আমরা দীর্ঘদিন মাঠে কাজ করার ফলে যেটা দেখতে পেয়েছি, মানুষ চায় যে এই তরুণদের নেতৃত্বেই একটা রাজনৈতিক দল দেশে আসুক। সেই মানুষের আকাঙ্ক্ষা থেকেই আমরা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল নিয়ে আসার একটা প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গোটা দেশব্যাপী কমিটির কাজ চলছে। সিলেটেও প্রায় প্রত্যেকটা জেলার কমিটির কাজ শেষের দিকে। আমরা উপজেলা কমিটিগুলোতে এখন ফোকাস দিচ্ছি। খুব শীঘ্রই আমরা ওয়ার্ড পর্যায়ে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ। জাতীয় নাগরিক কমিটিও সিলেটে ভালো কাজ করছে। ইতিমধ্যে জেলা এবং মহানগরের সার্চ কমিটি হয়েছে, জেলায় কিছু উপজেলায় কমিটি হয়েছে, মহানগরের উপজেলা কমিটিগুলো রেডি হচ্ছে। আশা করতেছি ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে এখানকার সকল কমিটি হয়ে যাবে এবং জাতীয় নাগরিক কমিটিও হচ্ছে গিয়ে ওয়ার্ড পর্যায়ে পৌঁছে যাবে। অনেক বিজ্ঞ মানুষ, প্রবীণ মানুষ, তারা তো প্রায় 17 বছর আওয়ামী ফ্যাসিস্টের এগেনস্টে লড়াই করছে, তারা কিন্তু সফল হইতে পারে নাই। কিন্তু এই তরুণরাই কিন্তু মাত্র এক থেকে 1.5 মাস লড়াই করে হচ্ছে এত শক্তিশালী একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে। এবং এখন পর্যন্ত যদি আপনারা এই উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের কার্যক্রম দেখেন, যে এই যে আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন তারাই কিন্তু সব থেকে অ্যাক্টিভলি কাজ করছেন এবং তাদের মন্ত্রণালয়গুলোই সব থেকে বেশি সক্রিয় এবং তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা জবাবদিহিতা নিশ্চিত করতে পারছি। তো বাকিদের সাথে যদি কম্পেয়ার করেন, এখানেও কিন্তু ছাত্ররাই এগিয়ে আছে। তো আমরা মনে করি ছাত্রদের সেই সক্ষমতা আছে আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার। তবে যে রাজনৈতিক দল বা আমরা যে নতুন স্বপ্নের দিকে হাঁটছি, সেখানে শুধুমাত্র ছাত্ররাই থাকবে না, এখানে ছাত্র জনতা সবাই থাকবে। আমরা সবাইকে নিয়েই আগাইতে চাই।